মারুফা রহমান আছেন আমাদের সাথে প্রেস ক্লাব থেকে। মারুফা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি জানি যে যে সময় ঘটনাটি ঘটেছিল আপনি ওখানেই ছিলেন, আপনি অনেকটা নিজের চোখে দেখেছেন কি ঘটেছে। আমরা আসলে একটু বিস্তারিত জানতে চাইবো যে কিভাবে হামলার শুরুটা হয়েছে। ঠিক 4:30টার সময় তৃতীয় দিনের মতো বেগম খালেদা জিয়া দাবি দেওয়ালের পক্ষে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার জন্য তিনি বের হন গুলশানের তার বাসভবন থেকে। এবং রুটটি ছিল এরকম যে তিনি গুলশান থেকে বেরিয়ে বিজয় সরণি হয়ে তারপর ফার্ম গেট হয়ে তারপর কারণ বাজারে আসে এবং কারণ বাজারে এসে বামে দিয়ে সে বাজারে ঢোকে এবং বাজারের কিছু দূর আগানোর পরে পরিকল্পনা উন্নয়ন একাডেমির ঠিক সামনাসামনি তিনি তার গাড়ি থামায় এবং সেখানে তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে প্রচারণা শুরু করে। একটি হাত মাইকে তিনি কথা বলতে শুরু করেন এবং দাবি দেওয়ালের পক্ষে তিনি ভোট চান এবং লিফলেট বিলি করেন। খুব বেশি নয়, 1 থেকে 1.5 মিনিট কথা বলছিলেন। এরই মধ্যে দেখা গেল যে তার গাড়িটির পেছনে কয়েকজন একটি কালো পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে গেল এবং হঠাৎ করে একটি গোলমাল দেখা গেল যে দুই পক্ষের মধ্যে একটি দৌড়াদৌড়ি, যেহেতু ওটি একটি বড় বাজার রাজধানীর, তো সেখানে বলা চলে যে হাজার হাজার লোকের একটি জমায়েত হয়েছিল। তো জমায়েতটি আসলে এমনভাবে দৌড়ে আমাদের দিকে আসছিল, এমনভাবে ঠেলে সবাইকে নিয়ে যাচ্ছিল ধাক্কা দিয়ে, আসলে সেই মুহূর্তে বুঝে ওঠা যাচ্ছিল না যে কি হচ্ছে। এরপরে আমরা একটু সাইডে দাঁড়িয়ে দেখলাম যে আসলে বৃষ্টির মতো আসলে ইট পাটকের উপর থেকে পড়ছে এবং লাঠি সোঁটা নিয়ে একদল খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করছে এবং সিএসএফ এর সদস্যরা খালেদা জিয়ার যে গাড়িটি আছে সেই গাড়িটি ঘিরে দাঁড়িয়ে রয়েছে এবং দ্রুত সেখান থেকে তারা সরে পড়ছে সেখান থেকে। এবং যে হামলাকারী যে দলটি, যে গ্রুপ, তারা এলো পাতারি হামলা করছে, ইট পাটকেল ছুটছে এবং লাঠি সোঁটা দিয়ে তারা আঘাত করছে। আমি কি অনলাইন নিউজ পোর্টালে পড়ছিলাম যে যারা হামলা করেছে, মারুফা আপনি নিশ্চয়ই শুনছেন, যারা হামলা করেছে তারা জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে এসেছিল। আপনি তো সেখানে ছিলেন, আপনার এরকম কিছু চোখে পড়েছে কিনা? জি, মানে এসেছিল কিনা সেটা আমি বলতে পারবো না, তবে আমি যেটি দেখেছি যে হামলা করার পরে জায়গাটি যখনই খালেদা জিয়ার গাড়ি বহরটি চলে গেল, তারপর তারা একটি মিছিল করে জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং তারপরে তারা কিছুক্ষণ সেখানে স্লোগান দেওয়ার পরে মিছিল করার পরে তারা রাজধানী হয়ে, আমরা যখন ফিরছিলাম খালেদা জিয়ার গাড়ি বহরটিকে আসলে ফলো করবার জন্য, তখন দেখলাম যে দুইটি গ্রুপে প্রায় 100 জনের মতো করে হবে একটি গ্রুপ বাংলা মোটরের দিকে তারা হাঁটছিল। আমরা জেনেছি যে কয়েকজন আহত হয়েছে খালেদা জিয়ার, যারা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, তাদের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? জি, আমার কাছে তথ্য আছে। আমাদের যারা সহকর্মীরা খালেদা জিয়ার গাড়ি বহরকে তৎক্ষণাৎ ফলো করেছিল এবং এই যে এখন দক্ষিণে যে প্রচারণা চালাচ্ছেন বেগম খালেদা জিয়া, সেখানে যারা আছেন এবং সিএসএফ এর বাকি অন্যান্য সদস্যরা, তাদের বরাত দিয়ে আমি বলছি যে 2 জন সিএসএফ গুরুতর আহত হয়েছেন এবং একজন ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। বাকি 3 জন সিএসএফ সদস্য আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়। এছাড়া নারী নেত্রী হেলেন জেরিন খান সহ আরো বেশ কয়েকজন এই প্রচারে অংশ নেওয়া। মারুফা, আরেকটা বিষয় জানতে চাইবো, যখন এই হামলার ঘটনা ঘটলো আশেপাশে পুলিশের অবস্থান আপনি কিরকম দেখেছেন এবং হামলাকারীরা যখন এলাকা ছেড়ে চলে যাচ্ছিল তখন পুলিশ কি ভূমিকা পালন করেছে? আমার চোখে যতটুকু পড়েছে যে পুলিশ সদস্যের সংখ্যা খুবই কম। আমি আসলে প্রথমের দিকে দেখেছিলাম 3 থেকে 4 জন পুলিশ সদস্য এবং তারপরেও যা দেখেছিলাম যে হামলাকারী যা সংখ্যায় যতজন, সে তুলনায় আসলে পুলিশের সংখ্যা খুবই কম। আমার ছিটে ফোটা চোখে নজরে পড়ছিল এবং একেবারে শেষ মুহূর্তে সোনারগাঁর সামনে এসে লাঠি দিয়ে সাধারণ যারা দর্শনার্থী উৎসুক ভিড় করছিল তাদেরকে সরিয়ে দিচ্ছিলেন তারা। মারুফা, আপনাকে ধন্যবাদ, অনেকগুলো তথ্য পেলাম।